অনেকে বলে থাকেন শয়তানের ধোঁকা থেকে কিভাবে বেঁচে থাকবো। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া সকালে ৩ বার বিকালে ৩ বার পাঠ করবেন। শয়তান আপনার কাছে আসতে পারবে না। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান যে আপনার কাছে আসবে নিয়ত পর্যন্ত করতে পারবে না। শয়তানের শক্তি হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শয়তানের ধোঁকা থেকে যারা বেঁচে থাকতে চান, আমি বলব ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শয়তান আপনাকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। শয়তানের ধোঁকা থেকে নিজেকে শত হাত দূরে রাখতে পারবেন। আপনি ঠিকমতো নামাজ পড়তে পারবেন, ঠিকমতো কোরআন পড়তে পারবেন, ঠিকমতো জিকির করতে পারবেন, ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারবেন। শয়তানের ধোঁকা থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, একজন ভালো মানুষ যদি হয়ে উঠতে চান, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রত্যেক ভাই বোনদেরকে বলব, আজকের দোয়াটি কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না। মুখস্থ পারলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মুখস্থ না পারেন তো দেখে, দেখে পাঠ করেন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট রব্বুল আলামিন আপনাকে দিবেন। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কারণ আমি প্রত্যেকদিন আমার এই ছোট্ট চ্যানেলে ইসলামিক বিভিন্ন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ইসলামিক আপনারা অবশ্যই পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দিনী ভাই-বোন, ১ম নাম্বারে আমরা শয়তান থেকে বেঁচে থাকার জন্য যতই চেষ্টা করি না কেন, শয়তান আমাদেরকে ছাড়বে না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবে একরাম জিজ্ঞেস করে ফেললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদেরকে একটা তথ্য দিবেন। আপনি তো বলেছেন পৃথিবীর প্রত্যেকটা বনি আদমের পেছনে শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আমাদের জানার বিষয় হচ্ছে রব্বুল আলামিন আপনার পেছনেও কি শয়তান দিয়েছেন নাকি দেন নাই? আমাদেরকে এই তথ্যটা একটু দিবেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনেও কি শত্রু দিয়েছেন আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার পেছনেও শত্রু শয়তান দিয়েছে। এবার চিন্তা করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেও শয়তান দিয়েছেন। কিন্তু নবীজি একথাও বলে দিয়েছেন, হ্যাঁ, আমার পেছনে শয়তান দিয়েছে তো কি হয়েছে? কিন্তু সেই শয়তানকে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে মুসলমান বানিয়ে ফেলেছি। সে এখন শয়তান নাই, সে এখন মুসলিম হয়ে গেছে, সে এখন ঈমানদার হয়ে গেছে। শয়তান প্রতিটি মানুষের পেছনে আছে। শয়তান আপনাকে ধ্বংস করার চেষ্টা করে। শয়তান আমাকে ধ্বংস করার চেষ্টা করে। শয়তান আমাদেরকে ভালো কাজ করা থেকে দূরে সরিয়ে রাখে। শয়তান স্বামী-স্ত্রীর মধ্যেই দ্বন্দ্ব লাগাই দেয়। স্বামী-স্ত্রীর মাঝখানে শয়তান তালাক পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য সবার কাছে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পাঠ করতে কোনোদিন ভুলবেন না। শয়তান আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। রব্বুল আলামিনের কাছে বলেই ফেলেছিলেন যে, আল্লাহ, বনি আদমকে কিন্তু আমি কোনোদিন জান্নাতের মালিক হতে দেব না। বনি আদমকে আমি কোনোদিন জান্নাতের ভেতরে যেতে দেব না, প্রবেশ করতে দেব না। কক্ষনোই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হ্যাঁ শয়তান, তোর কথা ঠিক আছে। কাদেরকে ধোঁকা দিতে পারবি? যারা আমার খাস বান্দা না, যারা বেঁচে থাকার জন্য চেষ্টা করে না তোর কাছ থেকে।
কিন্তু আমার যারা খাস বান্দাবান্দি রয়েছে, তাদেরকে তুই কোনোদিন গুমরাহ করতে পারবি না। তাদেরকে তুই কোনোদিন ধোঁকা দিতে পারবি না। তাদেরকে তুই যতই ধোঁকা দিবি, তাদেরকে তুই যতই গুনাহের কাজ করাবি, তারা আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ শয়তান তুরে বলে দিতেছি, আমি আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাইবে, আমি সাথে, সাথে তাকে ক্ষমা করে দেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দেন। শয়তান থেকে নিজেকে দূরে সরাই রাখেন। শয়তান থেকে যখন নিজেকে দূরে সরিয়ে রাখবেন, মেরে আজিজ, আপনি কিন্তু ভালো, ভালো কাজ করতে পারবেন। আর যত বেশি ভালো কাজ করতে পারবেন, তত বেশি আপনি কিন্তু জান্নাতের মালিক হয়ে যাবেন। আপনি যত বেশি শয়তান থেকে দূরে সরে থাকতে পারবেন, আপনি তত জান্নাতের উঁচু মাকামে যেতে পারবেন। শয়তান আমাদের পেছনেই আছে। দেখেন না, ফজর নামাজ পড়ে না, হাজার, হাজার মানুষ ঘুমিয়ে থাকে। হাজার, হাজার মানুষ, শত, শত মানুষ ঘুমিয়ে থাকে, ফজর নামাজ পড়ে না। ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। মদিনাওয়ালা নবী বলেন, শয়তানের একটা কাজ, সেটা হচ্ছে শয়তান মানুষ যখন ঘুমাইতে যায়, তাকে বারবার বলতে থাকে, "আরো রাত আছে, আরো সময় আছে, আরো ঘুমাতে পারবি, আরো এই সেই।" এভাবে বলতে, বলতে একেবারে তার টাইম সকাল ৯টা ১০টা বাজে যখন হয়, তখন সে উঠতে পারে। এর আগে আর উঠতে পারে না। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শয়তান মানুষকে এমনভাবেই ধোঁকা দেয়, সে মানুষ বুঝতে পারে না। মানুষের ধোঁকার ভেতর একটা ধোঁকা, যখন আমরা ঘুমাইতে যাই, শয়তান আমাদেরকে বলতেই থাকে যে, "আরো সময় আছে, তুই আরো ঘুমা।" এভাবে যখন নামাজের সময় কাজা হয়ে যায়, তখন ঘুম ভেঙে যায়। শয়তান আর থাকার কি প্রয়োজন? শয়তানের কাজ তো শয়তান শেষ করেই ফেলেছে না? শয়তান তখন চলে যায়। মানুষের সাথে আর থাকে না। এখন শয়তান বলে, "হ্যাঁ, তুই আমার বন্ধু হয়ে গেছিস। তুই এখন আমার বন্ধু হয়ে গেছিস। তোর আমার প্রিয়জন আছে।" এজন্য শয়তানের অনুসরণ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, শয়তানের যত অনুসরণ করবেন, তত নিজেকে নিজে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ভালো কাজ করবেন। হাদিসের মধ্যে এসেছে, আ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ভাষণ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ভাষণ দিবেন, আর জাহান্নামীদের শয়তান ভাষণ দিবে। তো শয়তান তখন সেদিন বলবে, জাহান্নামীদেরকে ভাষণ দিবে, "হে আমার বন্ধুরা, তোমরা শোনো। প্রথমেই আমার পরিচয় তোমরা শোনো, আমি একজন শয়তান। প্রথমেই আমার পরিচয় তোমরা জানো, আমি একজন শয়তান। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা নামাজ পড়িও না, তোমরা নামাজ পড়ো নাই। বিদায় আজকের এই দিনে আমি নিজেও জাহান্নামে চলে গেলাম। তোমাদের জিম্মাদারি আমি নিলাম না। তোমাদেরকে আল্লাহ কিন্তু জাহান্নামে নিক্ষেপ করে। আমি তো তোমাদেরকে এত, এত খারাপ কাজ করার জন্য বলি নাই। তোমরা এত খারাপ কাজ কেন করেছো?" এই যে আজকে আমরা যত কুকর্ম করতেছি, যত ব্যাড সাইড আমাদের আমলনামার মধ্যে থাকবে, এগুলো আমরা শয়তানের ধোঁকায় পড়ে করতেছি। এমন একটা দিন আসবে, শয়তান পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। মিস্টার শয়তান পর্যন্ত আপনাকে ঘৃণা করে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে। এজন্য ভাই বোন, গুনাহের কাজ আর কত করবেন বলুন তো? আর গুনাহের কাজ করার বা কি প্রয়োজন? ছোট্ট একটা জীবন রব আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এই ছোট্ট জীবনটা কমাস কম সাজিয়ে গুছিয়ে একটু যান। আর কত শয়তানের অনুসরণ করবেন? আর কত গুনাহের কাজ করবেন বলুন ভাই বোন? আর কত গুনাহ করলে নিজেকে ভালো রাখতে পারবেন? আর কত গুনাহ করলে নিজেকে শান্তিতে রাখতে পারবেন? এজন্য বেশি, বেশি আল্লাহর কাছে চেষ্টা করবেন, দোয়া করবেন যে, "আল্লাহ,
আমি শয়তান থেকে দূরে থাকতে চাই। আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে দূরে সরিয়ে রাখুন। আল্লাহ আপনি যদি শয়তান থেকে দূরে সরিয়ে না রাখেন, তাহলে আমি কিন্তু আল্লাহ ধ্বংস হইয়া যাব। আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে শত হাত দূরে রাখুন। এভাবে রব্বুল আলামিনের কাছে প্রতিদিন প্রতিনিয়ত দোয়া করবেন, মেসেজ দিবেন। যদি চেষ্টা করেন, রবকে যদি দেখাইতে পারেন যে আমার বান্দা শয়তান থেকে বেঁচে থাকতে চাই, আমার বান্দাকে আমি শয়তান থেকে দূরে সরিয়ে রাখলাম। শয়তান আমাদের পেছনে ছাড়বে না। হাত্তাল মাউত, যতদিন নিঃশ্বাস আপনি নিবেন, নিঃশ্বাস যতদিন ছাড়বেন, নিঃশ্বাস যতদিন নিবেন, শয়তান ততদিন আমাদেরকে ছাড়বে না। কোনোভাবেই ছাড়ার জন্য সে রাজি না। হাদিস এসেছে, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ধ্বংস হয়েছি যার জন্য, তাকে আমি কোনোদিন জান্নাতে যেতে দেব না। আমি ধ্বংস হয়েছি কার জন্য? শয়তান, হ্যাঁ, আকবরুল মালাইক, মুদির ছিল, মুদির বুঝেন, আরবিতে মুদির বলে নেতা, নেতা। ফেরেশতাদের আকবরুল মালাইকা, ফেরেশতাদের বড় দায়িত্বশীল একজন ব্যক্তি ছিল সে। ফেরেশতাদেরকে বয়ান করত, ফেরেশতাদেরকে বয়ান করত, ফেরেশতাদেরকে নসিহা করত সে শয়তান। তো বনি আদমের কারণেই যখন আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকা তিসজুদু, ওয়া ইয কুলনা লিল মালাইকা তিসজুদু। শয়তান, শয়তান হওয়ার কারণ, আমাদের কারণ আছে, আমরা অনেকেই জানি না। শয়তান কেন শয়তান হয়েছে জানেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সে তো মালাইকা ছিলেন, ফেরেশতা ছিলেন, ফেরেশতাদের মুদির ছিল। তাকে যখন বলা হয়েছে তুমি বনি আদমকে একটা সেজদা করো তো, ফেরেশতাদের সর্দার, অনেক বেনি ছিল, অনেক জ্ঞান ছিল তার কাছে। বাট সে যুক্তি দেওয়া শুরু করলো, লা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, সকল ফেরেশতারা বনি আদমকে সেজদা করে ফেলল, ইল্লা ইবলিস, শুধুমাত্র কেবলমাত্র ইবলিস, মানে মিস্টার ইবলিস সেজদা করে নাই। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ওই শয়তান মিস্টার ইবলিস বনি আদমকে সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কুরআনুল কারীমের আয়াত। রব্বুল আলামিন বলেছেন সে অহংকারী করেছে, সে নিজেকে বড় মনে করেছে, রবের হুকুমটা সে পালন করতে অস্বীকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওকে ফাইন। তো শয়তান, আমি এত কিছু বলার একটাই কারণ এখানে, শয়তান ধ্বংস হয়েছে কেন? শয়তানকে, শয়তান হওয়ার কারণটা কি খুঁজে পান আপনি? আপনি যদি কিতাব রিসার্চ করেন, হাদিস যদি রিসার্চ করেন, তখন পাবেন শয়তান, শয়তান হয়েছে আমাদের কারণে, শয়তান ধ্বংস হয়েছে আপনার কারণে, আমার কারণে। এজন্য তো শয়তান বলে, আমিও তোরে ছাড়তে রাজি না, যতক্ষণ না পর্যন্ত তোরে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতে না পারি। আমিও তোরে ছাড়তে রাজি না তো, আমিও তোরে ছাড়তে এক বিন্দু ছাড় দিতে রাজি না, আমিও তোরে দেখেই ছাড়বো। কে বলেছেন? এগুলো আল্লাহ তাআলার কাছে শয়তান বলছিল। মানে এগুলো তাফসীর পড়লে এগুলো পাবেন। শয়তান কেমন জানি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যার কারণে ধ্বংস হয়েছি, আমিও কিন্তু তাকে ছাড় দিতে, এক বিন্দু ছাড় দিতে রাজি না। এক বিন্দু আমি ছাড় দেব না। তাকে আমি ধরব। ভাই বোন,
এজন্য সবার কাছে বলবো, শয়তান থেকে নিজেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের মন দিয়ে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবেন। শয়তান আমাদের সাথেই থাকে, তবে আপনি আমি যদি চেষ্টা করি শয়তান থেকে বেঁচে থাকার জন্য, আমরা অবশ্যই বেঁচে থাকতে পারবো, দূরে থাকতে পারবো শয়তান থেকে, কসম খোদা। শয়তান থেকে আমরা চেষ্টা করলে দূরে, শত হাত দূরে থাকতে পারি। শয়তান থেকে চেষ্টা করলে আমরা অনেক দূরে থাকতে পারবো। শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান আমাদের পেছনেই লেগে থাকে। যদি আমরা আল্লাহর কাছে বারবার প্রার্থনা করে মেসেজ দিয়ে থাকি, আল্লাহ আমি শয়তান থেকে দূরে থাকতে চাই, আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে দূরে রাখুন। আমার বিশ্বাস, রব্বুল আলমিনের কাছে যদি আমরা দোয়া করি, রব্বুল আলমিনের কাছে যদি আমরা দোয়া করি, শত হাত আমরা শয়তান থেকে দূরে থাকতে পারবো। শয়তান কোনোভাবেই আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। দোয়া করবেন, প্রার্থনা করবেন, মেসেজ দিবেন। মান জাদ্দা ওয়াজাদা। শয়তান থেকে যদি দূরে থাকার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ সহায় করবেন। শয়তান আমাদেরকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো অবশ্যই শুনেছেন, তাই না? যে ওমরের নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়ে আর আসা যাওয়া করত না। ওমর যে রাস্তা দিয়ে আসা যাওয়া করত, সেই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া করত না। তাহলে ওমরও তো একজন মানুষ ছিল। সে তো ফেরেশতা না। ওমর কি ফেরেশতা? না। একজন মানুষ ছিল। নিজেকে গড়তে হবে, নিজেকে তুলতে হবে, সাজিয়ে নিতে হবে। তখন দেখবেন শয়তান আর কাছে থাকবে না। শয়তান আমাদের জীবনটাকে পানি বানিয়ে ফেলতে চায়। শয়তান আমাদেরকে ধ্বংস করে ফেলতে চায়। এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে বলব, শয়তান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন, পাবেন। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, কোনোভাবেই না। মান জাদ্দা ওয়াজাদা। চেষ্টা করেন যে আল্লাহ আমি শয়তান থেকে এটলিস্ট বেঁচে থাকতে চাই। মালিক আপনি আমাকে শয়তান থেকে বাঁচান। আল্লাহ শয়তান থেকে আমাকে বাঁচান। ইনশাআল্লাহ শয়তান থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহর কাছে যদি দেখাইতে পারে যে আল্লাহ আমি শয়তান থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ কেমন জানি বলবেন যে আমার বান্দাটাও তো দেখা যাচ্ছে শয়তান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছে। আমি আমার বান্দাটাকে শয়তান থেকে দূরে সরিয়ে রাখলাম। আমি আমার বান্দাটাকে শয়তান থেকে দূরে সরিয়ে রাখলাম। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি যদি আপনাকে বলি শয়তান থেকে কিভাবে দূরে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করবেন। আর আমি যেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব এখন, সেই দোয়াটি সকালে, বিকালে, হ্যাঁ, যখনই ফ্রি থাকবেন, রাতে ঘুমানোর সময়, যেকোনো টাইমে পাঠ করতে পারেন। মা বোনরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন, সে সময় দোয়াটি আপনারা পাঠ করতে পারেন। নো প্রবলেম। একদম সহজ দোয়া। মুখস্থ পারলে মুখস্থ পাঠ করবেন। দেখে পারলে দেখে পাঠ করেন। তারপরও আমি বলব শয়তান থেকে নিজেকে একটু দূরে রাখেন। শয়তান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখেন। শয়তান আপনার পেছনে আছে। আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হাত্তাল মাউত পর্যন্ত অপেক্ষা করতেছে। তো আমি দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করেন। আমি এখনই আপনাদেরকে দোয়াটি বলে দিতেছি। দোয়াটি পাঠ করার শুরুতে ৩ বার দুরূদ শরীফ, শেষে ৩ বার দুরূদ শরীফ। মাঝখানে দোয়াটি ধরেন ৫ বার, ৩ বার, ৭ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ শয়তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে স্পষ্ট বোঝা যায়, শয়তান আমাদের একেবারে কাছেও আসতে পারবে না। শয়তান আমাদের কাছেও আসতে পারবে না। দোয়াটি কি? আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। সহিহ শুদ্ধ করে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে, রব্বি আউযু বিকা মিন ওয়াসাউইসিশ শায়াতিন ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন ওয়া নাవ్বির কুলুবানা বিযিকরিকা ওয়াহফাযনা
بطاعتك إنك أنت الحفيظ العليم رب أعوذ بك من وساوس الشياطين وأعوذ بك أن يحضرون ونور قلوبنا بذكرك واحفظنا بطاعتك بطاعتك إنك أنت الحفيظ العليم এ হচ্ছে দোয়া সকাল বিকাল ৩ বার ৫ বার ৭ বার পাঠ করবেন। শুরুতে ৩ বার দুরূদ শরীফ, শেষে ৩ বার দুরূদ শরীফ, মাঝখানে দোয়াটি পাঠ করবেন। এর উপর রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চান, শয়তান থেকে বেঁচে থাকতে চান, ইনশাআল্লাহ শয়তান বলেন, বিভিন্ন নফস বলেন, বিভিন্ন দুশমন বলেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান আপনার কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, হেফাজত করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার দুশমনি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।